ইসলাম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আগামীকাল রাত্রে আসলে 12টার দিকে, সামথিং 12:30টার দিকে রাক্ষসের আপনার ট্রেইলারটা এসেছে এবং ট্রেইলারটা দেখেছি। এবং ট্রেইলারটা দেখে আসলে বেশিরভাগ আমার শুধু বরবাদ সিনেমার কথাই মনে পড়ছে বারবার। এবং বরবাদ সিনেমার যে সিগনেচারটা, সেটা আসলে মেহেদী হাসান দিত এই সিনেমাতেও রেখেছে। যেমন আপনার জিল্লুর কথা বলি, জিল্লুর কে তো তারও তো এমন ভালো লাগেছে, সে জিল্লুকে এই সিনেমাতেও রেখেছে। এখানে জিল্লু মাল দেয় আর এই সিনেমাতে হচ্ছে দিল্লু খেয়ে দেয়, এ হচ্ছে এটা। এরপরে আপনার বরবাদের লাস্টে দেখবেন আপনার টিচারের লাস্টে শাকিব খান যে আপনার হেঁটে যাওয়ার একটা স্টাইল হচ্ছে, সেই স্টাইলটা আবার এখানে আপনার এটা ভিলেনকে দিয়ে আপনার রাক্ষস সিনেমাতে আপনার দেখানো হয়েছে। এটা যেমন একটা, এবং 2 নম্বর হচ্ছে যে ভাইলেন্স এবং আগ্রাসিনেসের দিক থেকে, এবং সেই সিনেমাটা আপনার বরবাদের অনেক কিছুর সাথেই মিল রয়েছে, হুবহু সেমই রয়েছে। এটা কি আসলে বরবাদের কপি? আসলে কপি বলা যাবে না, একই সিনেমা তো, একই ডিরেক্টর বানিয়েছে, সেটা আপনি কপি বলবেন কিভাবে? কপি বলার কোনো স্পেস নাই। তবে একটা জিনিস, আপনার অ্যানিমেল কিংবা অন্যান্য ইন্ডিয়ান সিনেমা থেকে আপনার মেহেদী হাসান ডিজের কোনো অনেক বায়াসড। তো সেই সময় এটা এবার টিজার টেলার দেখে আমরা বলে ফেলি এটা কপি করেছে, লুটে দিয়েছে, মেরে দিয়েছে। এগুলো আসলে অনেকে বলে আসলে, সেই জন্য কিন্তু আসলে আমরা যারা বরবাদ দেখেছি আমরা কিন্তু বলতে পারবো না যে হয়তো অ্যানিমেলের সেই যে কাটা দৃশ্যটা হয়তো বলতে পারে, আর বেশিরভাগ কিন্তু এটা একটা মৌলিক গল্প ছিল এবং নিজস্ব একটা গল্প ছিল। এবং সিনেমার যে আপনার কি বলে নির্মাণ, সেটা কিন্তু মেহেদী হাসান দিত, এটা সিগনেচার ছিল। তো সিনেমার টিজার ট্রেলার দেখে আসলে সমালোচনা করা ঠিক হবে না। এটা বরবাদেরও কপি নয় এবং অ্যানিমেলেরও কপি নয়। তবে সিনেমার যে গ্যাঞ্জার, সিনেমার যে বাজেট, সবকিছু মিলে কিছু ভালো লাগছে। বাংলা সিনেমা আছে এই পর্যায়ে গিয়েছে, এরকম একটা বাজেট খরচ করতে হচ্ছে বাংলা সিনেমা, এটা আসলে অনেক প্রাউডের বিষয়, অনেক গর্ব করার বিষয়। এই ধরনের ভালো ভালো সিনেমার কম্পিটিশন হবে, সেটাই আসলে আমরা চাই। এই যে ঈদে আরো অনেকগুলো সিনেমা আছে, সে আপনার সব মেন একটা সিনেমা আছে আরফান নিশু, টনি চৌধুরী, রায়হান রাফি সিনেমা আসছে, সিয়াম আহমেদ, শাকিব খান। এই যে একটা খুব কম্পিটিশন, এবং সবকটা সিনেমার কিন্তু টিচার টেইলার খুবই ভালো ভালো মানের, উন্নত মানের এবং ভালো বাজেটের সিনেমা। এটাই আসলে আমরা দেখার চেষ্টা করছিলাম। এবং অনেক গাঁজাগড়ি গল্প যে সমস্ত সিনেমা, লো বাজেটের সিনেমা, এই সমস্ত সিনেমা কিন্তু বন্ধ হয়ে গেছে। এটাই আসলে চেয়েছিলাম। এবং সিয়াম আহমেদের অভিনয় করে খুবই ভালো লাগছে, এবং আশা করি সে ভালো কিছুই করবে এখানে। এবং এই সিনেমা তো আসলে আমি মতো ভেবেছিলাম ঈদ পরে আসবে এই সিনেমাটা, কিন্তু যত যত তারা আগামীকাল দিয়েছে, মানে তারও আসছে। এই 5টা সিনেমার বিরে কে কে তো ব্যবসা করবে জানি না, তবে 1-2টা সিনেমা একটু কম আসলে ভালো হতো ইন্ডাস্ট্রির জন্য। তো সবাই যখন এই রকম একটা রিস্ক নিয়েছে, এবং সবকটাই হাই বাজেটের সিনেমা, দমকেও আপনার ফেলে দিতে পারবেন, অনেক বড় একটা বাজেটের সিনেমা। এদিকে তো আপনার মেগাস্টার শাকিব খান তো আর আছি। তো আশা করি সেই সিনেমারও ব্লকবাস্টার হবে, এবং সেই সিনেমার বাজেট সেটা রিকভারি করবে। হলে সেই সিনেমার প্রডিউসার, ডিরেক্টর, অন্যান্য আর্টিস্টদেরকে নিয়েও সিনেমা বানাতে পারবে। ধন্যবাদ।